আপনাদের দুর্যোগ আরম্ভ হওয়ার পরের থেকে খবর পাওয়ার পরের থেকে প্রধানমন্ত্রী আমার উপরে চড়াও হয়ে আছেন যে আপনি খবর নেন কোথায় কি লাগবে দেখেন। সমস্ত কিছুই আমাদের প্রধানমন্ত্রী জানেন, 24 ঘন্টা খবর রাখছেন। গত পরশু সন্ধ্যায় আমাকে বলতেছেন আপনার ঘরে যান, দুর্গত এলাকা যান, নিজে দেখে আসেন, কি কি কাজ করতে হবে তদারক করে আসেন। সেই হিসাবে কিন্তু আসা প্রধানমন্ত্রী আমাকে পাঠাইছেন আপনাদেরকে দেখার জন্য। আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি 24 ঘন্টাই দেশের ভালো করার জন্য চেষ্টা করছেন। আপনাদের এখানে এই বন্যার মধ্যে আমরা সরকার থেকে কিছু ত্রাণ দিয়েছি, 20 মেট্রিক টন চাল আর 2.5 লাখ টাকা। ওনার সঙ্গে কথা বললাম, এইটা আগামী 2-3 দিন ওনার চলবে। 2-3 দিনের পরে যা লাগবে ওনাকে আমি বলে গেছি, উনি আমাকে ফোন করলেই বরাদ্দ দিয়ে দেব। আমরা আপনাদের সঙ্গে আমরা মানে তারেক রহমান সাহেবের সরকার, তার সঙ্গে আমরা সবাই মিলে আপনাদের সঙ্গে আছি। আপনাদের যে কোনো দুর্ভোগে যা লাগবে আমরা সেই রসদ দিতে বাধ্য, আমরা দিব। আপনারা দোয়া করেন আমরা যেন আপনাদের এই খেদমতটা করতে পারি। আর আমি বের হয়েছি কিন্তু 5টা জেলা ঘুরব, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এবং কক্সবাজার। তো আজকে এখান থেকে আমরা খাগড়াছড়ি পর্যন্ত যাব। সেইখানে জায়গায় জায়গায় যে খবর টবর নিব, রাত্রে হয়তো খাগড়াছড়ি থাকবো কিংবা রাঙ্গামাটি থাকবো, এইগুলি ঘুরবো। তো আপনাদের যে কোনো অসুবিধা, এইখানে টিওনো সাহেব আছেন আর আপনাদের এমপি সাহেব আছেন। এমপি সাহেব তো 2 দিন আগে শপথ দিচ্ছেন, নিশ্চয়ই উনি আপনাদের জন্য কাজ করবে। আমি এখানে বসতে দেয় নাই, তার আগে বলে যে আমার টান দেন। আমি তার মেহমান, আমার বসানোর আগে বলতেছে আমার দেন। ওটাতে অসুবিধা নাই, উনি করবেন ইনশাল্লাহ। আমি ওনাকে আপনারা ভালো থাকেন, অন্য আরেকদিন ভালো সময় আবার আসবো, তখন আপনাদের সঙ্গে গল্প করা যাবে। কিন্তু আজকে সময় নাই। আর এই বর্ষার মধ্যে আপনারা অনেকক্ষণ যাওয়া বসে আছেন, আপনাদের কষ্ট দিতে চাই না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।